নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি আজকে আপনাদের সাথে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করে শোনানোর জন্য। প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করছি তা আপনাদের ভালো লাগবে এবং আপনারা কে কোথা থেকে এই শ্রীমদ্ ভগবত গীতা পাঠ শুনছেন অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতা পাঠ যা প্রতিটি জীবের এবং প্রতিটি মানুষের অবশ্যই পড়া বা জানা উচিত। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতা পাঠ যা আজকে আমি আপনাদের সাথে পাঠ করে শোনাতে চলেছি। শ্রীমদ্ ভগবত গীতার 9ম অধ্যায় রাজগুহ যোগের 12 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন, আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকুন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতার 9ম অধ্যায় রাজগুহ যোগের 12 শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন, ভগবান বলছেন, মেঘাশা মোখ কর্মণ্য মোঘ জ্ঞানা বিচেতসু রাক্ষসী মাসু রেঙ প্রকৃতিং মোহিনীং শ্রিতা। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ যে শ্লোকটি বললেন এর অনুপাতে ভগবান কত সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। ভগবান বলেছেন, এইভাবে যারা মোহাচ্ছন্ন হয়েছে তারা রাক্ষসী ও অসুরী ভাবের প্রতি আকৃষ্ট হয়। সেই মোহাচ্ছন্ন অবস্থায় তাদের মুক্তি লাভের আশা, তাদের সকাম কর্ম এবং জ্ঞানের প্রয়াস সমস্তই ব্যর্থ হয়। ভগবান শ্রীকৃষ্ণ কত সুন্দরভাবে অনুপাতের ব্যাখ্যা করেছে। ভগবান তাৎপর্য কি বলেছে, তাৎপর্যের বর্ণনাই বা কিভাবে দিয়েছেন। ভগবান বলেছেন, অনেক ভক্ত আছে যারা নিজেদের কৃষ্ণ ভাবনায় ও ভক্তি যোগে যুক্ত বলে মনে করে, কিন্তু তারা অন্তরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে পরম তত্ত্ব বলে স্বীকার করে না। তাদের পক্ষে কোনো দিনই ভক্তিযোগের ফলস্বরূপ ভগবত ধাম লাভ করা সম্ভব হবে না। তেমনি যারা সকাম পূর্ণ কর্মে নিয়োজিত এবং যারা পরিশেষে এই যে জড় বন্ধন থেকে মুক্তি লাভের আশা করছে তারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে কিভাবে অবজ্ঞা করার জন্য কোনোটিতেই সফল হবে না। তাই ভগবান বলছেন যে দেখুন, পক্ষান্তরে যে সমস্ত মানুষ ভগবান শ্রীকৃষ্ণকে অবজ্ঞা করে তারা আসরিক ও ভাবাপন্ন কিংবা নাস্তিক। ভগবত গীতার 7ম অধ্যায় তাই বলা হয়েছে যে এই ধরনের আসরিক ভাবাপন্ন দুষ্ট লোকেরা কখনোই ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হয় না। তাই পরম তত্ত্ব জ্ঞান লাভের জন্য তারা মনোধর্ম প্রসূত জল্পনা কল্পনার মাধ্যমে এই অপসিদ্ধান্তে উপনীত হয়েছে। সাধারণ জীব ও শ্রীকৃষ্ণের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই। তাহলে সাধারণ জীব ও শ্রীকৃষ্ণের মধ্যে কি কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই। এই ভ্রান্ত ধারণার বর্ষবতী হয়ে তারা মনে করেছে তাদের মনুষ্য দেহ এখন মায়ার দ্বারা আবৃত হয়ে আছে। কিন্তু যখনই সে তার দেহ থেকে মুক্ত হবে তখন তার ওই যে ঈশ্বরের মধ্যে কিন্তু কোনো পার্থক্যই থাকে না। তাই ভগবান বলছে, মোহগ্রস্ত চিন্তাধারা জনিত
যে শ্রীকৃষ্ণের সঙ্গে এক হবার এই প্রচেষ্টা কোনো দিনই সফল হবে না। তাই ভগবান বলছেন যে পারমার্থিক জ্ঞানের ক্ষেত্রে এই ধরনের নাস্তিক্য ও আসরিক অনুশীলন সর্বদাই নিষ্ফল হয়। এই শ্লোকে সেটি নির্দেশ করা হয়েছে। এই ধরনের মানুষদের বেদান্ত সূত্র ও উপনিষদ আদি বৈদিক শাস্ত্রাদির মাধ্যমে জ্ঞান ও অনুশীলন চিরকালই নিষ্ফল ও ব্যর্থ হয়। সুতরাং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে একজন সাধারণ মানুষ বলে মনে করা মহা অপরাধ। যারা তা মনে করে তারা অবশ্যই বিভ্রান্ত, কারণ তারা শ্রীকৃষ্ণের শাশ্বত রূপ হৃদয়ঙ্গম করতে পারে না। বৃহৎ বিষ্ণু স্মৃতিতে স্পষ্টভাবে বলা হয়েছে যে, তাই ভগবান বলছেন এই যে বৃহৎ বিষ্ণু স্মৃতিতে কি বলা হয়েছে দেখুন, जो व्यक्ति भौतिकं देहं कृष्णस्य परमात्मनो सर्वोत्थात्म बहिष्काम श्रोतिस्मात् विधानत मुखं तस्य बलो कापि सचेलं स्नानमाचरेत। অর্থাৎ ভগবান বলছেন যে শ্রীকৃষ্ণের শ্রী বিগ্রহকে প্রাকৃতিক বা জড় বলে মনে করে, তাকে শ্রুতি ও স্মৃতিশাস্ত্রের সমস্ত বিধান থেকে বহিষ্কৃত করা উচিত। এবং ঘটনাক্রমে যদি কখনো কখনো তার সুখ দর্শন বা মুখ দর্শনও ঘটে, তাহলে সেই পাপ থেকে মুক্ত হবার জন্য, এই সংক্রমণ থেকে রক্ষা পাবার উদ্দেশ্যে তৎক্ষণাৎ গঙ্গা স্নান করা উচিত। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে তারাই অপেক্ষা করে যারা তার প্রতি ঈর্ষাপরায়ণ। অর্থাৎ ভগবান বলছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে সেই সকল মানুষই অপেক্ষা করে যারা ভগবানকে হিংসার চোখে দেখে। জন্ম জন্মান্তরে ধরে নিশ্চিতভাবে বরাবর আসরিক ও নৈশ্বরীবাদী জনিতে জন্মগ্রহণ করায় তাদের নিয়তি, তাদের প্রকৃত জ্ঞান চিরকালই মহাচ্ছন্ন হয়ে থাকবে, যার ফলে তারা উত্তরতর সৃষ্টি রাজ্যের সবচেয়ে তমসাচ্ছন্ন অধম জনিতে প্রতীত হবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান কত সুন্দরভাবে দ্বাদশ শ্লোকের বর্ণনা করেছে। আশা করছি তা আপনাদের ভালো লেগেছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে দ্বাদশ শ্লোক। এরপর ত্রয়োদশ শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন, আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকুন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতার নবম অধ্যায় রাজগুহ যোগের ত্রয়োদশ শ্লোকে ভগবান কি বলছেন, আসুন তার যথাযথ ব্যাখ্যা করেছেন। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, মহাত্মানত্ব মাং পার্থ দৈবীং প্রকৃত মাশ্রিতা ভজন্ত নন্য মনোষ জ্ঞাতা ভূতদি ব্যয়ম। অর্থাৎ অনুবাদে ভগবান বলছেন, হে পার্থ মোহ মুক্ত মহাত্মাগণ আমার দৈবী প্রকৃতির আশ্রয় করে। তারা আমাকে সর্বভূতের আদি ও অব্যয় জেনে অনন্য চিত্তে আমার ভজনা করেন। বন্ধুরা, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু এত সুন্দরভাবে বলেছেন অনুবাদে। এরপর ভগবান তাৎপর্যে কি বলছেন দেখুন। তাৎপর্যে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, এই শ্লোকে স্পষ্টভাবে যথার্থ মহাত্মার স্বরূপ বর্ণনা
করা হয়েছে। মহাত্মার প্রথম লক্ষ্য হচ্ছে তিনি সর্বদাই দিব্য প্রকৃতিকে অধিষ্ঠিত থাকেন। তিনি কখনোই জড় প্রকৃতির অধীনস্থ নন। আর তা কিভাবে সম্ভব হয়, সপ্তম অধ্যায়ে তার ব্যাখ্যা করা হয়েছে। যিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হয়েছেন, তিনি অবিলম্বে জড় প্রকৃতির নিয়ন্ত্রণ থেকে মুক্ত হন। সেটি যোগ্যতা। মানুষ যখন পরমেশ্বর ভগবানের কাছে আত্মসমর্পণ করে, তৎক্ষণাৎ সে মায়ার বন্ধন থেকে মুক্ত হয়। সেটি মুক্তি লাভ করার প্রাথমিক সূত্র। যেহেতু জীব ও সত্তা ভগবানের ততস্থ শক্তি, তাই জড় প্রকৃতির নিয়ন্ত্রণ থেকে মুক্ত হবার সঙ্গে সঙ্গে সে চিন্ময় প্রকৃতির আশ্রয় লাভ করে। চিন্ময় প্রকৃতির আশ্রয়কে বলা হয় দেবী প্রকৃতি। সুতরাং এইভাবে পরমেশ্বর ভগবানের শরণাগত হয়ে উন্নতি লাভ করার মাধ্যমে মহাত্মার পর্যায়ে উন্নীত হওয়া যায়। ভগবান শ্রীকৃষ্ণ কত সুন্দরভাবে ব্যাখ্যা করলেন। এরপর ভগবান বলছেন, দেখুন, শ্রীকৃষ্ণ ব্যতীত আর কোনো কিছুর প্রতি মহাত্মা তার মনোযোগ বিক্ষিপ্ত করেন না। তাহলে যে মহাত্মা, তিনি শ্রীকৃষ্ণ ব্যতীত আর কোনো কিছুর প্রতি কিন্তু মনোযোগ বিক্ষিপ্ত করেন না, কারণ তিনি খুব ভালোভাবে জানেন যে শ্রীকৃষ্ণ আদি পরম পুরুষ, তিনি সর্বকারণের পরম কারণ। এই সম্পর্কে কিন্তু কোনো সন্দেহ নেই। মহাত্মার এই চিত্তবৃত্তির উন্মোচন হয় অন্য মহাত্মাদের বা শুদ্ধ ভক্তদের সঙ্গলাভ করার ফলে। শুদ্ধ ভক্তরা শ্রীকৃষ্ণের অন্যান্য রূপের প্রতি, এমনকি চতুর্ভুজ মহাবিষ্ণুর প্রতি আকৃষ্ট হন না। তারা কেবল শ্রীকৃষ্ণের দ্বিভুজ রূপে অনুরক্ত থাকেন। তারা শ্রীকৃষ্ণের অন্য কোনো রূপে আকৃষ্ট হন না, কিংবা অন্য কোনো দেবতা বা মানুষের বিষয়ে তাদের কোনো আগ্রহই থাকে না। তারা কৃষ্ণ ভাবনায় হয়ে কেবল শ্রীকৃষ্ণের চিন্তাতেই মগ্ন থাকেন। তারা সর্বদাই কৃষ্ণ ভাবনায় নিরবিচ্ছিন্ন ও ভগবত সেবায় নিয়োজিত থাকেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ এত সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন, অর্থাৎ এখানেই সমাপ্ত হচ্ছে ত্রয়োদশ শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এর পরবর্তী শ্লোক অর্থাৎ চতুর্দশ শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণকে বলেছেন, আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকুন শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতার নবম অধ্যায় রাজগ্রহযোগের 14 শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন? ভগবান বলছেন, শততং কৃত্যৈ অন্ত মাং যত সন্ত দীরব্রতা নমঃসযন্ত্রশ্চ মাং ভক্তা নিত্যযুক্তা উপাসতে। ভগবান অনুবাদে বলছেন, দৃঢ়ব্রত ও যত্নশীল হয়ে সর্বদা আমার মহিমা কীর্তন করে এবং আমাকে প্রণাম করে এই সমস্ত মহাত্মারা নিরন্তর ভক্তি সহকারে আমার উপাসনা করেন। ভগবান কত সুন্দরভাবে 14 শ্লোকের অনুবাদের ব্যাখ্যা করলেন। এরপর ভগবান শ্রীকৃষ্ণ তাৎপর্যে কি বলেছেন দেখুন। ভগবান তাৎপর্যে বলছেন, কোনো সাধারণ মানুষকে
একটি ছাপও মেরে মহাত্মা বানানো যায় না। তার লক্ষণ সমূহ এখানে কিন্তু বর্ণনা করা হয়েছে। মহাত্মা সর্বদাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মহিমা কীর্তনে মগ্ন থাকেন। তার অন্য কিন্তু কোনো কাজে মন থাকে না। তিনি নিরন্তর পরমেশ্বর মহিমা কীর্তনে নিয়োজিত থাকেন। পক্ষান্তরে বলা যায় যে এই যে মহাত্মারা কখনোই নির্বিশেষবাদী হন না। মহিমা কীর্তনের অর্থ ভগবানের নাম ও ভগবানের রূপ ও ভগবানের গুণাবলী তথা ভগবানের যে অসাধারণ লীলা সমূহের গুণাগুণ করা, এই সমস্ত বিষয় কীর্তনীয়। তাই মহাত্মা সর্বদাই পরমেশ্বর ভগবানের প্রতি অনুরক্ত থাকেন। ভগবানের নির্বিশেষ প্রকাশ ব্রহ্মজ্যোতির প্রতি যে আসক্ত, তাকে ভগবত গীতায় মহাত্মা বলে বর্ণনা করা হয়নি। এই ধরনের মানুষকে পরবর্তী শ্লোকে অন্যভাবে কিন্তু বর্ণনা করা হয়েছে। শ্রীমদ্ ভগবদ গীতার বর্ণনা অনুসারে মহাত্মা সর্বদাই ভগবত ভক্তির নানা রকম কার্যকলাপে মগ্ন থাকেন। তিনি বিষ্ণুর মহিমা শ্রবণ ও কীর্তন করেন এবং কখনো দেব ও দেবী বা কোনো মানুষের মহিমা কীর্তন করেন না। সেটি ভক্তি ও শ্রবণং ও কীর্তনং বিষ্ণু এবং শরণং সর্বদা বিষ্ণুর শরণ করা। এই প্রকার মহাত্মা 5টি দিব্য রসের যে কোনো একটির দ্বারা ভগবানের সঙ্গে অন্তিমে নিত্যযুক্ত হবার উদ্দেশ্যে বদ্ধপরিকর। সেই উদ্দেশ্যে সফল করবার জন্য তিনি কামন বাক্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবায় সর্বতোভাবে যুক্ত থাকেন। সেটিকেই বলা হয় পূর্ণ কৃষ্ণ ভক্ত বা পূর্ণ কৃষ্ণ ভাবনামৃত। ভক্তিযোগের কতগুলো ক্রিয়া অবশ্যই পালনীয়, যেমন একাদশী, জন্মাষ্টমী আদি পুণ্যতিথিতে উপবাস করা। এই সমস্ত বিধিবিধান মহান আচার্যদের দ্বারা তাদের জন্য নির্দেশিত হয়েছে। যারা চিন্ময় জগতে প্রবেশপূর্বক পরমেশ্বর ভগবানের সান্নিধ্য লাভ করবার জন্য যথার্থ আগ্রহী, মহাত্মারা এই সমস্ত বিধিবিধান কঠোরভাবে পালন করেন এবং তাই তারা অবধারিতভাবে বাঞ্ছিত ফল লাভ করেন। এই অধ্যায়ের 2য় শ্লোকে বর্ণনা অনুসারে এই ভক্তি যোগ কেবল সহজ সাধ্যই নয়, তা অত্যন্ত আনন্দের সঙ্গে সম্পাদন করা যায়। এজন্য কোনো কঠোর তপস্যা বা কৃষ্ণ সাধনের প্রয়োজন হয় না। সদ্গুরুর তত্ত্বাবধানে গৃহস্থ, সন্ন্যাসী অথবা ব্রহ্মচারী রূপে যে কোনো স্তরে এবং পৃথিবীর যে কোনো জায়গায় পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যে ভক্তি সাধন করার মাধ্যমে যথার্থই মহাত্মার পরিণতি হওয়া যায়। শ্রোতা বন্ধুরা, তাহলে ভগবানই এই যে সন্ন্যাসী বা ব্রহ্মচারী রূপে পৃথিবীর যে কোনো স্তরে, যে কোনো জায়গায় পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যে ভক্তি সাধন করা যায় এবং যথার্থই মহাত্মারাই পরিণত হওয়া যায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে 14 নং শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লাগছে।
এই পরবর্তী শ্লোক অর্থাৎ 15 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন, আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতার 9ম অধ্যায় রাজগুহ্যকের 15 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, জ্ঞান যজ্ঞেন চাপন্য যজন্ত মামুপাসতে একোত্তেন পৃথ্বীনেন বহুদা বৃষত মুখম। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ অনুবাদের কি ব্যাখ্যা করেছে? অনুবাদে বলছেন, অন্য কেউ কেউ জ্ঞান যন্ত্রের দ্বারা অভেদ ও চিন্তাপূর্বক, কেউ কেউ বহুরূপে প্রকাশিত ভেদ চিন্তাপূর্বক, এবং অন্য কেউ আমার এই বিশ্বরূপের উপাসনা করেন। ভগবান অনুবাদের ব্যাখ্যা এত সুন্দরভাবে দিয়েছেন। এরপর ভগবান শ্রীকৃষ্ণ তাৎপর্যে কি বলছেন? তাৎপর্যে ভগবান বলছেন, এই শ্লোকে পূর্ববর্তী শ্লোক সমূহে সারমর্ম ব্যক্ত হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়েছে অন্যান্য ভক্ত শ্রীকৃষ্ণকে ছাড়া আর কিছুই জানেন না, তিনি হচ্ছেন মহাত্মা। অর্থাৎ মহাত্মা কারা? সেই সকল ব্যক্তি যারা ভগবান শ্রীকৃষ্ণকে ছাড়া আর কিছুই বোঝেন না বা জানেন না। তবে এমনও কিছু মানুষ আছেন যারা যথার্থ মহাত্মা না হয়েও বিভিন্নভাবে শ্রীকৃষ্ণের আরাধনা করেন। সেই রকম কিছু মানুষ ভক্তের মধ্যে আত্মার্থে জিজ্ঞাসু ও জ্ঞানীরও কথা পূর্বেই বর্ণনা করা হয়েছে। এদের থেকে আরো নিম্নস্তরের উপাসকেরাও আছে এবং এরা 3 ভাগে বিভক্ত। এদের থেকে আরো নিম্নস্তরের উপাসকরা আছে, এরা কিন্তু 3 ভাগে বিভক্ত। এবার যে ভাগগুলো কি? অহংস গ্রহোপাসক, অর্থাৎ যে নিজেকে ভগবানের থেকে অভেদ বলে মনে করে এবং নিজের উপাসনা করে। অর্থাৎ এমন কিছু মানুষ আছে যারা নিজেকে ভগবানের থেকে পৃথক এবং নিজের উপাসনা করে, তাদেরকে কি বলছি? অহংস গ্রহোপাসক। দ্বিতীয় ভাগ হচ্ছে প্রতীকীপাসক, অর্থাৎ যে কল্পনা প্রসূত কোনো এক রূপে ভগবানের উপাসনা করে, এবং তৃতীয় ভাগ হচ্ছে বিশ্বরূপ প্রসূক, অর্থাৎ যে পরমেশ্বর ভগবানের বিশ্বরূপকে স্বীকার করে তার উপাসনা করে। তাহলে 3টি ভাগ কি বুঝতে পারছেন? তৃতীয় ভাগটি হচ্ছে যে ব্যক্তি বা যে মানুষ পরমেশ্বরকে ভগবান ও বিশ্বরূপ বলে স্বীকার করে তার উপাসনা করে। এই 3টি শ্রেণীর মধ্যে যারা নিজেদের ভগবান বলে উপাসনা করে তাদের বলা হয় অদ্বৈতবাদী। অর্থাৎ প্রথম যে ভাগটি, যারা নিজেদেরকে ভগবান বলে উপাসনা করে তাদেরকে বলা হয় অদ্বৈতবাদী, এবং এরাই সবচেয়ে নিকৃষ্ট স্তরের উপাসক এবং এদের প্রাধান্যই বেশি। এই প্রকার লোকেরা নিজেদের ভগবান বলে মনে করে এবং নিজেদেরই উপাসনা করে। এটি একরকম ঈশ্বরের উপাসনা। কারণ এর মাধ্যমে তারা বুঝতে পারে যে তাদের জড় দেহটি তাদের স্বরূপ নয়, তাদের স্বরূপ হচ্ছে চিন্ময় আত্মা। এদের মধ্যে অন্তত পক্ষে এই বিবেকের উন্মেষ হয় যে সাধারণত নির্বিশেষবাদীরা এভাবেই ভগবানের উপাসনা করে থাকে। দ্বিতীয় শ্রেণীভুক্ত মানুষেরা হচ্ছে দেবোপাসক,
অর্থাৎ তারা তাদের কল্পনা প্রসূত যে কোনো একটি রূপকে ভগবানের রূপ বলে মনে করে। আর তৃতীয় শ্রেণীতে যারা রয়েছে তারা এই জড় ব্রহ্মাণ্ডের অভিব্যক্তি বিশ্বরূপকে অতীত আর কোনো কিছুই চিন্তা করতে পারেন না। তারা ভগবানের এই যে বিশ্বরূপকে পরম তত্ত্ব বলে মনে করেন, তার আরাধনায় তৎপর হয়। বিশ্ব ব্রহ্মাণ্ডের ভগবানের একটি রূপ। তাই ভগবান অন্তিমে বলছেন এই যে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড আছে না, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের ভগবানের কিন্তু একটি মাত্রই রূপ হয়ে থাকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে 15 নং শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লেগেছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতা পাঠ আপনারা কোথা থেকে শুনছেন অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। চ্যানেলে প্রথমবার শুনে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এর পরবর্তী শ্লোক 16 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতার 9ম অধ্যায় রাজগুহ যোগের 16 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন? ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন অহং ত্রুট রহং যজ্ঞ সধাম মহ মোর্ষধাম মন্ত্রে অহম মেব বাচ্য মহম মগ্নি রহং হুতম। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ যে শ্লোকটি বললেন এর অনুবাদে ভগবান কি বলছেন? ভগবান বলছেন আমি অগ্নিষ্ঠম আদি সৌত যজ্ঞ, আমি বৈষ্ণব দেব, আমি স্মাত যজ্ঞ, আমি পিতৃপুরুষদের উদ্দেশ্যে শ্রদ্ধাক্তি কর্ম, আমি রোগ নিবাহক ভেষজ, আমি মন্ত্র, আমি হোমের ঘৃত, আমি অগ্নি এবং আমি হোমক্রিয়া। ভগবান শ্রীকৃষ্ণ কত সুন্দরভাবে তাহলে এই যে এর ব্যাখ্যা করলেন, অনুবাদের ব্যাখ্যা করলেন। এরপর ভগবান শ্রীকৃষ্ণ তাৎপর্য কি বলছেন? ভগবান বলছেন বৈদিক জ্যোতিষ্ঠম নামক যজ্ঞ শ্রীকৃষ্ণ এবং স্মৃতি শাস্ত্রে উল্লিখিত মহাযজ্ঞ তিনি পিতৃলোককে অর্পণ করা হয় যে সদা বা ঘৃত রূপী ঔষধ, তার শ্রীকৃষ্ণ স্বয়ং এই ক্রিয়াতে উচ্চারিত মন্ত্র শ্রীকৃষ্ণ। যজ্ঞে যে সমস্ত দুগ্ধজাত পদার্থ আহুতি দেওয়া হয় তাও শ্রীকৃষ্ণ। অগ্নিকেও শ্রীকৃষ্ণ বলা হয়, কারণ পঞ্চমহাভূতের একটি তত্ত্ব হওয়া সত্ত্বেও একটি তত্ত্ব হওয়ার ফলে তা শ্রীকৃষ্ণের ভিন্ন শক্তি। অর্থাৎ বৈদিক কর্মকাণ্ডে প্রতিপালিত বিবিধ যজ্ঞের সমষ্টি শ্রীকৃষ্ণ। প্রকারান্তে একটি জানা যায় যে কৃষ্ণ ভক্তিতে নিষ্ঠাবান মানুষ ইতিমধ্যেই সমস্ত বৈদিক যজ্ঞের অনুষ্ঠান করেছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাই ভগবান বলছেন দেখুন এই যে কৃষ্ণ ভক্তিতে নিষ্ঠাবান মানুষ ইতিমধ্যে এই যে বৈদিক যজ্ঞের অনুষ্ঠান কিন্তু করেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হচ্ছে 16 নং শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লাগছে এবং অবশ্যই আপনারা গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। এর পরবর্তী শ্লোক 17 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন আসুন তা আপনাদের সাথে ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। প্রিয় শ্রোতা বন্ধুরা,
নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতার নবম অধ্যায় রাজ ও গুহযোগের 17 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন? ভগবান বলছেন, পিতা মহস্য জাগত মাতা ভাতা মাতা তাহাতা পিতামহ বেদং পবিত্রম অস্কাং রেকোশাম যজুরে মোচ্চ। অর্থাৎ অনুবাদে ভগবান বলছেন, আমি এই জগতের পিতা মাতা বিধাতা ও পিতামহ, আমি যেও বস্তু শোধনকারী ও উস্কার, আমি ঋকো সাম ও যজুর্বেদ। প্রিয়তা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের পর তাৎপর্য কি বলছেন? তাৎপর্য ভগবান বলছেন, শ্রীকৃষ্ণের শক্তিতে বিবিধ ক্রিয়ার ফলে চরাচরের সমস্ত সৃষ্টির অভিব্যক্তি হয়। সংসারে আমরা বিভিন্ন জীবের সঙ্গে নানান রকম আত্মীয়তার সম্বন্ধ স্থাপন করি। এই সমস্ত জীব প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণের ততুষ্ঠ শক্তি। প্রকৃতির সৃষ্টির অধীনে তাদের কেউ কেউ আমাদের পিতা মাতা পিতামহ সৃষ্টিকর্তা আদি রূপে প্রভাবিত হন, কিন্তু প্রকৃতপক্ষে তারা সকলেই শ্রীকৃষ্ণের বিভিন্ন অংশ ব্যতীত আর কিছুই নয়। এভাবে আমাদের মাতা পিতা রূপে প্রভাবিত হন যে সমস্ত জীব সত্তা, তারাও শ্রীকৃষ্ণ ছাড়া আর কিন্তু কিছুই নয়। এই শ্লোকে ধাতা শব্দটির অর্থ সৃষ্টিকর্তা। আমাদের পিতা মাতারাই যে কেবল শ্রীকৃষ্ণের বিভিন্ন অংশ, তাই নয়, উপরন্তু সৃষ্টিকর্তা পিতামহে ও পিতামহ প্রমুখই সকলেই শ্রীকৃষ্ণের অপরিহার্য অংশ হবার ফলে প্রকৃতপক্ষে প্রতিটি জীবই শ্রীকৃষ্ণ। তাই সম্পূর্ণই বেদের একমাত্র লক্ষ্যই শ্রীকৃষ্ণ। বেদের মাধ্যমে আমরা যা কিছু জানতে পাই বা জানতে চাই, তা ক্রমশ শ্রীকৃষ্ণের উপলব্ধি করার উদ্দেশ্যে আমাদের এগিয়ে নিয়ে চলে। যে তত্ত্বজ্ঞানও আমাদের স্বরূপগত স্তরকে কুলুষমুক্ত করতে সাহায্য করে, সেটি বিশেষ রূপে শ্রীকৃষ্ণ। তেমনি যে মানুষ সম্পূর্ণরূপে বৈদিক তত্ত্বজ্ঞান জানবার প্রয়াসী, সেও শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ এবং সেই কারণে শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন। সমস্ত বৈদিক মন্ত্রগুলির মধ্যে ওং শব্দটি বলা হয়েছে প্রবণ, এবং সেটি হচ্ছে অপ্রাকৃতিক শব্দ তরঙ্গ, তাই সেটিও শ্রীকৃষ্ণ। আর যেহেতু ঋক সাম যজু ও অথর্ব, এই যে বেদের চতুষ্টমের মন্ত্রের মধ্যে প্রণব বা অস্কার অত্যন্ত বৈচিত্র্যপূর্ণ, তাও সেটিকেও শ্রীকৃষ্ণ বলে জানতে হবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে 17 নং শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লেগেছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমদ্ ভগবত গীতা পাঠ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতা পাঠ যা প্রতিটি জীব তথা প্রতিটি সনাতন ধর্মের মানুষ এবং প্রতিটি ব্যক্তিকেই অবশ্যই শ্রবণ বা পাঠ করতে হয়। শ্রীমদ্ ভগবত গীতা যা ব্যক্তির ব্যক্তিত্বকে
ব্যক্তির ব্যক্তিত্বকে কিন্তু পুনর্জাগৃত করতে পারে এবং ব্যক্তির চিন্তা ভাবনা তথা ব্যক্তির ব্যক্তিসত্তাকে কিন্তু পরিবর্তন করতে পারে। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতা যা আমাদের সকলকে অবশ্যই শ্রবণ করা উচিত। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই শ্রীমদ্ ভগবত গীতা পাঠ শুনতে থাকবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতা আজকের মতন এখানে সমাপ্ত। অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। আজকের মতো জানাচ্ছি বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। জয় শ্রী রাধা কৃষ্ণ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা।